আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমি যখন আমার বাড়ির মসজিদে নামাজ আদায় করে আমার বাড়ির মসজিদের বারান্দায় খাটটা রাখা, আমি মাঝে মাঝে খাটের দিকে তাকাইয়া চিন্তা করি, হায় রে আজকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বয়ান করতে যাই প্রাইভেট কারে, একদিনকে আমার দ্বারে আমার ঘরে এই যানবাহনটাও আসবে, যার ইঞ্জিন নাই, যার বেহারা পালকি, আবার আইসা ডাক দিবে নাই মুজাম্মার, রং বিরঙের কাপড় খোল, আমি খাটিয়ার উপরে চল 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 তোরা আসল বাড়িতে নিয়ে যাই। এই ডাকটা একদিন দিবে রে যুবক। এখানে এমনও হতে পারে ফজরের আজানের সময় তোমার নামটা মসজিদে এলান হবে, অমকের সন্তান অমকার জমিনে নাই, আমি বক্তার নামটাও এলান হতে পারে। আপনারা সকালবেলায় জানতে পারতে হয়তো পারবেন আমি নাইমুজ্জামানার নাই, আর আমার কণ্ঠে কোনো আওয়াজ হবে না। আমার সন্তানগুলো চতুর্দিকে আমার গিরিয়া গিরিয়া দেখবে, আমার পর্দা নিশিন মা পাগলের মতো হয়ে যাবে। এরে যুবক, একটু মাঝে মাঝে মৃত্যুর খাটে নিজেরে শোয়াইয়া দিও। আমার নবী কয় মুতু কবলা আনতা মুতু ওয়া হাসিবু কবলা আনতু হাসিবু। আমার পয়গম্বর কয় ও উম্মতের দল, মরার আগে নিজেরে মারো, দেখো তোমার আপন কেউ নাই। সন্তানগুলো আর আব্বু কয়া ডাকে না, বলে এটা আমার আব্বু না, এটা আমার আব্বুর লাশ। বাবা ঈশা কয় এটা আমার সন্তানের লাশ। বেলের দিয়া কেটে কেটে রে যুবক, যেই রং বিরঙের কাপড়গুলো পরছো, এই রং বিরঙের কাপড়গুলো কেচি দিয়ে কেটে 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 মাজার একটা সুতাও পর্যন্ত রাখবে না। সব পোশাকগুলো খুলিয়া তিনটা মার্কিন কাপড় বাজার থেকে আনবে রে ও বাবা জানেরা, খাটের উপরে বিছাইয়া তোমার আমারে শুয়াইয়া দিবে, নিম পাতা গরম জল দিয়া তোমার আমারে গোসল করাইবে। নিম পাতা গরম জলে, নিম পাতা গরম জলে শুয়াইয়া আমার শারীর তালে, জন্মের মতো দিবে গোসল করাইয়া। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। যেই ব্যক্তি মরে যায় তার রুহটা সব জায়গা ঘোরে। বাবারে 2-3 মিনিট একটু দিলটা দেখেন নরম হয় কিনা, চোখ দিয়া 2 ফোঁটা পানি বাহির হয় কিনা। যেই বান্দা মারা যায় ওই বান্দা ডাক দেয়া কয় চারপাশে মশারি টাঙ্গাইয়া কিসের গোসল করাইলেন ভাই। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। বাবারে যাই করি আর না করি কবরে কিন্তু একদিন যাওয়া লাগবে। মৃত ব্যক্তি ডাক দেয়া কয় সরকাতারে দাঁড়াইয়া, সরকাতারে দাঁড়াইয়া
কিসের গোসল কিসের নামাজ পড়াইলেন ভাই আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায় আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। আরে বাড়িতে মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। দেখবেন যেই বাড়ি থেকে জানাজার নামাজের পরে খাটিয়ার চারপাশে লোকজন যখন ধরে লাশটাকে উঁচু করে কবরে নেওয়ার জন্য ভিতর থেকে মহিলার একটা চিৎকার মারে, মা পাগলের মতো বেহুশ হয়ে যায়। আমার বাজান রে কই নিয়ে যায়। সব গ্রামের মহিলারা মারে ঢাকাইতে পারে না রে যুবক। মা কয় আমারে সারিয়া দে, আমার বাচ্চা কই চলিয়া যায়। আমার কলিজার ধন আমি আর কার বাজান কয়া ডাকবো। আমার সন্তান আমারে না কইয়া কোনো দিন বাড়ির থেকে বাইরে হয় না। আজকে আমার সন্তান আমারে না কইয়া আমার থেকে চলে যাইতেছে। ছেলেগুলো কান্দে আব্বু আব্বু, আর কারে বাজান কয়া ডাকবো। কে আমাদের খাজা কিনিয়ে দিবে, কে আমাদের সান্ত্বনা দিবে। স্ত্রী কাঁদে আর কার স্বামী কয়া ডাকবো। কান্নার রোল ভরে যায়। মৃত্যু ব্যক্তিকে যখন খাটিয়ায় উঠাইয়া কবরের দিকে রওনা দেওয়া হয় রে বাবা, মৃত্যু ব্যক্তি ডাক দেয়া কয় আমার মায়ের কাছে কইও গিয়া, আমার মায়ের কাছে কইও গিয়া, দুধের দাবি ভিক্ষা চাই। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। বাচ্চাগুলো কাঁদে আর দৌড়ায় খাটিয়ার পিছনে, আব্বু আব্বু আব্বু। মৃত্যু ব্যক্তি গায়ে আমার বাচ্চার কাছে কইও গিয়া, বাবার দাবি ছেড়ে দাও। আজ বুঝি দিবে আগো আমার জনমের বিদায়। ও আল্লাহর বান্দারা, ও বানিয়া বহুর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি ও বৃদ্ধ বাবা জানেরা, ও আমার কলিজার টুকরা যুবক, আর অন্যায় করিস না। কোন দিন জানি তোর দ্বারে মালাকুল মউত চলে আসে। সর্বদাই আমার আল্লাহর কাছে কান্না কর, আমার আল্লাহর কাছে ক্ষমা চা। তওবাকারী আমার আল্লাহর বন্ধু, তওবাকারীকে আমার আল্লাহ বড় মহব্বত করেন। আজকের মাহফিল থেকে তওবা কর, আর গুনাহ করবি না রে যুবক, আর অন্যায় করবি না, আর লুড্ডু খেলবি না, আর তাস খেলবি না, আর জোয়া খেলবি না, আর মোবাইলে গুনাহ করবি না। আম্মা জানের আর বেপরদায় চলবেন না। ও বৃদ্ধ বাবা জানের আর বিড়ি খাবেন না। তওবা করিয়া
আল্লাহর দরবারে যাবেন তওবার নিয়ত যাদের আছে মনে করবেন আজকের জীবনের শেষ মাহফিল, কালকের থেকে আমার জীবনে অন্ধকার নেমে আসবে, এই দুনিয়ার মুখ আমি আর দেখতে পাবো না। তওবার নিয়তে আর নামাজ কাজা দিবেন না, আর সামনে রমজান আসতেছে রোজা কাজা দিবেন না, সর্বদাই হালাল পন্থায় চলবেন, সত্য কথা বলবেন। তওবার নিয়ত যদি হয়, অন্তর যদি নরম হয়, আল্লাহ পাকের দরবারে দুটা হাত তুলে দেন, জোরে কান আল্লাহু আকবার। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছি রে আল্লাহ, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না। আয় আল্লাহ, এই মজমায় আমরা সবাই গুনাহগার, আল্লাহ আমাদের মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আপনার মতো গফফারও তো কেউ নাই। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছে রে আল্লাহ, আয় আল্লাহ, তওবার নিয়তে হাত উঠাইছে রে আল্লাহ। আয় আল্লাহ, আর নামাজ কাজা দিব না। আয় আল্লাহ, ময়দান কবুল করেন। তওবা যারা নিয়তে হাত উঠাইছেন প্রত্যেকের তওবা কবুল করেন। আয় আল্লাহ, এখনো যারা পাঁচ বেলার নামাজ পড়তে পারে না, পাঁচ বেলার নামাজি বানাইয়া দিয়েন। আয় আল্লাহ, আপনার ভয় মহাব্বত দোনোটাই কলবের ভিতরে দান করিয়েন, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আদর কো রিয়া মানুষ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলেন আল্লাহ কেমন করে সহিবে। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। ও মালিক, তাকায় দেখেন গভীর রাত হয়ে গেছে। আল্লাহ, একজন বান্দা বান্দি ওঠে নাই। আল্লাহ, ও আমার পয়াল্লাহ, আল্লাহ আপনি আমাদের গুনার কারণে বেজার হয়ে যায়েন না রে আল্লাহ। আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়া আপনার দরজায় হাত তুলেছি রে মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন। গুনাহ ছাড়া ময়দানে কেউ নাই, আমি সব চাইতে বড় গুনাহগার। নবী বলছেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাস না। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে।
ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আয় আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নেন, জিন্দেগির সব অন্যায়গুলি ক্ষমা করেন, এই ময়দান কবুল করে নেন। এই ময়দানে যারা বুদ্ধি পরামর্শ বুদ্ধি দিয়া টাকা পয়সা দিয়া শ্রম দিয়া যারা সহযোগিতা করলো আল্লাহ, এই মাহফিলের ওসিলা করে আল্লাহ আপনি তাদের হেদায়েতের ব্যবস্থা করে দেন, জিন্দেগির সব গুনাহগুলি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, এখানে যারা হাত উত্তোলন করেছেন প্রত্যেককে মাফ করে দেন। আয় আল্লাহ, যারা হাত তুলেছেন এই ময়দানে আমি জানি না, আপনি জানেন, কার জানি মা নাই। আরে বাজান কয়ার ডাক কতদিন শোনে না। আল্লাহ, সন্তান যখন কাঁদে মাল্লাসটা উঠায়, সন্তান কাঁদে আর কয় আমার মা নিজে না খায় আমারে খাওয়াইছে। আমার মায়ের কোলে আমি কত প্রস্রাব করে দিয়েছি, আমার মা কোনোদিন রাগ হয় নাই। ওই মারে আজকে কবরে দিতেছি, সন্তান পাগল হয়ে গায়। আয় আল্লাহ, ময়দানে কোন সন্তান জানি মা আল্লাহটা নিয়ে কবরে নামাইছেন। আয় আল্লাহ, কোন সন্তান জানি বাবার লাশটা কবরে নামাইছেন। আয় আল্লাহ, যারা আব্বা মা হারা বড় এতিম, আয় আল্লাহ ময়দানে তাদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, বাবা মার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যাদের বাবা মা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন, এই এলাকার মা বোনদেরকে কবুল করে নেন, আবেদা বানাইয়া দেন। আয় আল্লাহ, পর্দা নিশিনি বানাইয়া দেন। আয় আল্লাহ, আমার বহু বোনের আসছে আল্লাহ, অনেকের সামনে এসএসসি পরীক্ষা। আয় আল্লাহ, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার মতো তৌফিক দান করেন। এলাকার প্রবাসীরা দোয়া চেয়েছেন রে আল্লাহ, কত কষ্ট করে নিজের জন্মভূমি বাদ দিয়া ত্যাগ করিয়া মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য কত কষ্ট করে আমার প্রবাসী ভাইরা। আয় আল্লাহ, ওদেরকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ, কামাইয়ের ভিতরে বরকত বাড়ায়া দেন, জানে সালামতে সুস্থ রাখিয়েন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশে সুস্থ অবস্থায় আবার ফেরত নিয়ে আইসেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির জমিন বানায়া দেন। আয় আল্লাহ, বিশৃঙ্খলা দূর করে দেন। আয় আল্লাহ, আগামী 27, 28, 29 আয় আল্লাহ সরমনার বার্ষিক মাহফিল আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ, 22, 23, 24 রসুলপুর মাহফিল আল্লাহ কবুল করে নেন। এই সমস্ত হক দরবারগুলো কবুল করে নেন, সমস্ত মুসিবত দূর করে দেন। আয় আল্লাহ, ভালো ভালো বান্দাদের দরবারে, নেককার বান্দাদের মজলিসে আমাদের যাওয়ার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ময়দান কবুল করে নেন, যুবক ভাইদেরকে কবুল করে নেন, দ্বীনের খাদেম বানায় দেন। আল্লাহ, আমি গধমকেও কবুল করেন। আয় আল্লাহ, কণ্ঠের ভিতরে রুহানিয়াত দান করেন, ইখলাস নিয়ে বয়ান করার মতো তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।